আজ সকালে ছুটিতে গ্রামের বাড়ি যাবার কথা ছিল ফায়ার ফাইটার সোহানুর জামান নয়নের, কিন্তু মধ্যরাতে সচিবালয়ে আগুনের খবরে ডাক পড়ে তারও। আগুন নেভাতে গিয়ে জীবন প্রদীপ নিভে গেছে বেপরোয়া ট্রাক চাপায়। বাবা মায়ের একমাত্র ছেলে নয়ন 2 বছর আগে ফায়ার সার্ভিসে যোগ দেয়। মৃত্যুর মাত্র 1 মিনিট আগে ৭১-এর ক্যামেরায় ধরা পড়ে নয়নের শেষ মুহূর্তের লড়াইয়ের ছবি। ইশতিয়াক ইমনের আরও একটি প্রতিবেদন। জীবন কতটা অনিশ্চিত তার বড় উদাহরণ হয়তো এই ছবি। মৃত্যুর ঠিক 1 মুহূর্ত আগের ছবি এটি। ৭১-এর ক্যামেরায় ধরা পড়া এই ছবি বলছে কতটা কাজ পাগল ছিলেন ফায়ার ফাইটার নয়ন। সচিবালয়ের পাশ থেকে পানির পাইপ কাঁধে ফায়ার সার্ভিসের গাড়িতে সংযোগ দিতে এসেছিল নয়ন। তখন বেপরোয়া ট্রাক মুহূর্তেই নিভিয়ে দেয় 24 বছরের নয়নের জীবন প্রদীপ। রংপুরের মিঠাপুকুর উপজেলার নয়ন ফায়ার সার্ভিসে যোগ দেয় 2 বছর আগে। সকালেই ছুটিতে তার গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিল, রাতে ব্যাগও গুছিয়ে রেখেছিলেন। তবে এখন বাড়ি ফিরবে তার নিথর দেহ। শুরু করার আগে সে যুদ্ধে যাওয়ার পথেই সে চলে গেল। এখানে আমাদের কষ্টটা, এখানে কেন রাস্তায় পুরোপুরি সেফটি করা হলো না। উপার্জন করার একজনেই, আর কেউ নেই পরিবারে। ফায়ার সার্ভিসের সদর দপ্তরে জানাজা শেষে নয়নকে বিদায় দেন সহকর্মীরা। জাতীয় পতাকায় মোড়ানো কফিনে বীরের বেশে এমন যাত্রা কজনেরই বা ভাগ্যে জোটে। তবে এমন মৃত্যুতে দায় আছে রাষ্ট্রেরও। আমি বলবো যে এটা ব্যর্থতাই, যেহেতু ট্রাক ওখানে চলাচল করাটা উচিত ছিল না, বাট আমরা ট্রাক চালককে ধরে ফেলছি। অনেকে বক্তৃতা দিয়ে অনেক কথা বলতে পারবে, কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু তারা ভুলে যাবে, কিন্তু মা বাবা কিন্তু বলতে পারবে না। এবং তার মা বাবা যেন ভালোভাবেই থাকতে পারে, ওইটার জন্য আমাদের যত দেখার দরকার আমরা অবশ্যই দেখব। ছেলে ছুটিতে বাড়ি ফিরবে, সেই আনন্দ এখন আর নেই মা বাবার। মিঠাপুকুরের বড়বালা ইউনিয়ন জুড়ে শোকের মাতম। নয়নকে শেষ বিদায় দিতে প্রস্তুতি নিচ্ছে একমাত্র বোন আর স্বজনরা। ওখানে আগুন নিভেছে, কিন্তু আইনের লোকেরা কেন করে বাধা দেয়নি? ট্রাক কেন আসছে? ট্রাক কেন আমার ভাই চাপা মারি দিয়েছে? আমরা যথেষ্ট বিশেষ চাই এটার। আয় কর্ম করার ছেলে তো একটাই, আর তো আর কর্ম করার ইয়ে নেই। তার উপর অনেক আশা ভরসা ছিল আমার। আগুনের ঘটনার শুরুতেই সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ করা হলে হয়তো এভাবে প্রাণ হারাতো না নয়ন। ঘাতক ট্রাক চালককে আটক করেছে পুলিশ। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা।